নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের 8 থেকে 15 পর্যন্ত উদাহরণের সমাধান নিয়ে। তো উদাহরণ 8-এ কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান 5 হলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ারের মান নির্ণয়। সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান 5, প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার। তা আমরা জানি এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার সমান কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু ওয়ান আপন এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান কত? 5 হোল স্কোয়ার। আর এই এক্স আর এই এক্স কেটে গেলে থাকলো 4, 5 5 25 যোগ 4, 25 আর 4 কত? 29। এরপরে আসি উদাহরণ 9। সূত্রের সাহায্যে 3p প্লাস 4কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। সমাধান 3p প্লাস 4 ইন্টু 3p মাইনাস 4। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3p হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। 3p হোল স্কোয়ার মানে 3 থেকে 9p স্কোয়ার, 4 হোল স্কোয়ার মানে 4 4 16। এরপর আসি উদাহরণ 10-এ। সূত্রের সাহায্যে 5m প্লাস 8কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। সমাধান 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9। তাহলে 5m হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে 8 প্লাস 9, 8 প্লাস 9 ইন্টু এ মানে কত? 5m, এই 5m প্লাস 8 ইন্টু 9, 5 5 25 এম স্কোয়ার, 9 8 17 গুণন 5m প্লাস 8 9 72, 5 5 25 এম স্কোয়ার, 517 85m, 8 9 72। এই গেল 10 নং উদাহরণ। এরপর আসি উদাহরণ 11-তে। কি বলছে? সরল করো 5a মাইনাস 7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b ইন্টু 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। সমাধান ধরি 5a মাইনাস 7b সমান এক্স এবং 9b মাইনাস 4a সমান ওয়াই। দেখো এখানে প্রত্যেকটাই যোগ চিহ্ন দেওয়া, যে প্লাস, এই যে প্লাস, আমরা কি করব? যোগ করে নেব। এই দুইটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করলে কি হয় দেখো, এই 5-এর ভিতর এই 4-এ বাদ গেলে এ, আর 9bর ভিতর 7b বাদ গেলে প্লাস 2b সমান এক্স প্লাস ওয়াই। প্রদত্ত রাশি তাহলে কি হয়? এটা সমান কি ধরা হয়েছে? এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই সমান কত? এ প্লাস 2b। তাহলে এ প্লাস 2b হোল স্কোয়ার। এ প্লাস 2b হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এ আর বি মানে 2b। তাহলে এ ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 4 2 2 4 এ বি প্লাস 2 2 4 বি স্কোয়ার। এরপর আসবো উদাহরণ 12। এক্স প্লাস 6 ও এক্স প্লাস 4কে দুইটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো সমাধান এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। সূত্র কি? এ বি সমান কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা যদি মনে মনে আমরা এ ধরে নেই, এটাকে যদি বি ধরে নেই, তাহলে এটা যোগ এটা, তাহলে এক্স প্লাস 6 যোগ এক্স প্লাস 4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। দেখো তাহলে এ মানে কি এক্স প্লাস 6 মাইনাস বি, তাহলে মাইনাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। দেখো এখানে কি হলো? এই এক্স আর এক্স কেটে গেল, আর এক্স আর এক্স 2x, 6 আর 4 10 বাই 2 হোল স্কোয়ার। আর এখানে 6-এর ভিতর 4 বাদ দিলে 2 বাই 2 হোল স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে গেল, এখানে কি হলো? 1। আচ্ছা এখানে আমরা 2 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 5, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো? এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এই গেল 12 নং প্রশ্নের সমাধান। এরপর আসি উদাহরণ 13-তে। এক্স সমান 4, ওয়াই সমান মাইনাস 8 এবং জেড সমান 5 হলে 25x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4y প্লাস জেড হোল স্কোয়ারের মান কত? সমাধান ধরি এক্স প্লাস ওয়াই সমান এ এবং ওয়াই প্লাস জেড সমান বি। তাহলে প্রদত্ত রাশি কি হয়? 25 এ স্কোয়ার 20 এ বি আর 4 বি স্কোয়ার। দেখো 25 এ স্কোয়ার মানে 5 এ হোল স্কোয়ার, আর 4 বি স্কোয়ার মানে কি 2 বি হোল স্কোয়ার। আমরা 5 এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 এ ইন্টু 2 বি প্লাস 2 বি হোল স্কোয়ার। তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 5 এ মাইনাস 2 বি হোল স্কোয়ার। এখন আমরা এ আর বি এর মান বসাবো। তাহলে 5 এ মানে এক্স প্লাস ওয়াই, 5 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 বি মানে 2 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। দেখো 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z হোল স্কোয়ার। এখন 5x 5y এর ভিতর 2y বাদ দিলে 3y মাইনাস 2z হোল স্কোয়ার। এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে 5 ইন্টু এক্স মানে 4, 5 ইন্টু 4 প্লাস 3 ইন্টু মাইনাস 8 মাইনাস 2 ইন্টু 5, 4 5 20 মাইনাস 3 8 24 মাইনাস 5 2 10। তাহলে
20 মাইনাস 24 আর 10 34 মাইনাস 14 হোল স্কোয়ার, 14কে হোল স্কোয়ার করলে কত হয় 196। এই ছিল 13 নম্বর উদাহরণ। এরপর আসো 14 নং উদাহরণে বলছি কি 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। সমাধান ধরি 2x সমান a, 3y সমান b এবং 5z সমান c। তাহলে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ 2x প্লাস 3y প্লাস 5z হোল স্কোয়ার, তার মানে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো a মানে কি 2x হোল স্কোয়ার, b মানে কি 3y 3y হোল স্কোয়ার, c মানে কি 5z 5z হোল স্কোয়ার। 2 ইন্টু a মানে 2x ইন্টু বি মানে 3y প্লাস 2 ইন্টু বি মানে 3y আর সি মানে হচ্ছে ইন্টু 5z 2ca 2 গুণন সি মানে 5z আর এ মানে 2x। এখন 2x হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, 3y কে হোল স্কোয়ার করে 9y স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 5 5 25 z স্কোয়ার। এই দেখো 2 2 4 3 4 12xy, 3 2 6 5 6 30yz প্লাস 5 2 10 2 20 zx। এরপরে আসি উদাহরণ 15 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয় করো। ধরি 5a সমান x মাইনাস 6b সমান y এবং মাইনাস 7c সমান z। 5a মাইনাস 6b মাইনাস 7c হোল স্কোয়ার। তাহলে এখানে 5a এখানে প্লাস দিয়ে ভিতরে মাইনাস দিয়ে 6b নিলাম প্লাস মাইনাস 7c, ব্র্যাকেটের ভিতর মাইনাস চিহ্নগুলো নিলাম। এখন এই 5a মানে x, 6b মানে কি y মাইনাস 7c মানে কি z। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখন মানগুলো বসাবো। দেখো এক্স মানে 5a, তাহলে এক্স স্কোয়ার মানে 5a হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই সমান কত মাইনাস 6b হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি মাইনাস 7c হোল স্কোয়ার। এবার 2yz 2 ইন্টু 5 ইন্টু মাইনাস 6b প্লাস 2yz 2 ইন্টু মাইনাস 6b ইন্টু মাইনাস 7c, তারপরে 2 প্লাস 2zx 2 ইন্টু মাইনাস 7c ইন্টু 5a। এখন আমরা যদি ভাঙি তাহলে 5 5 25 স্কোয়ার, 6 36 বি স্কোয়ার, 7 7 49 স্কোয়ার। এখানে কি হয় দেখো প্লাস মাইনাসে মাইনাস 5 গুণ 10 6 10 60 এবি প্লাস মাইনাসে প্লাস দেখো 7 গুণ 12 7 12 84 বিসি আর প্লাস মাইনাসে মাইনাস 5 গুণ 10 7 10 70 সিএ। এই ছিল উদাহরণ 15-র অ্যান্সার। এবার এই ছিল উদাহরণ 15 পর্যন্ত অঙ্কের সমাধান। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।